আমি কখনোই আমার ভাইদের ছাড়া আমি থাকতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার বড় ভাইকে নিয়ে কিছু কথা বলবো। তো আমার পরিবারে আমি ছোট ছেলে, আমি সবার ছোট। আমরা ৩ ভাই। সেই ছোটবেলা থেকেই বড় ভাই আমাদেরকে আদর ভালোবাসা নিয়ে দিয়ে বড় করছেন। আমার বাবা মারা গেছেন ২০১৫ সালে। তারপর থেকে আমার বড় ভাই আমাকে বাবার অভাবটা পূরণ করতে দেয় না। যখন যেটা চাইছি ওর সাধ্যমতো আমারে দিছেন। তো আসলে বর্তমান সমাজে আমি দেখছি যেটা ভাইয়ে ভাইয়ে রেষারেষি, ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে হানাহানি, কোপাকুপি অনেক কিছুই দেখছি আমি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা ৩ ভাই এখন পর্যন্ত ভালো আছি। আল্লাহর রহমতে দেখি ভবিষ্যতেও ভালো থাকার চেষ্টা করব। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে আমি মনে করি ২ টা। প্রথমত হচ্ছে নারীর কারণ, দ্বিতীয়ত হচ্ছে অর্থ সম্পদ। তো আমার ভাইদের কাছে আমি এখন পর্যন্ত ওই ধরনের কোনো কিছু পাই নাই। আর আরেকটা হইলো আমি কখনোই আমার ভাইদের ছাড়া আমি থাকতে পারবো না। কারণ আমার ২ জন বড় ভাই আছেন। এরা হচ্ছে আমার শক্তি। বর্তমান সমাজে অনেকেই ভাই দ্বন্দ্ব মানে মনে হয় এক মার পেট থেকে আসছে ভাই, কিন্তু পরবর্তীতে সম্পদের কারণে তাও যে ওই নারীর কারণে দ্বন্দ্বটা শুরু হয় আর কি। যাক আলহামদুলিল্লাহ আমি এমন ভাই পাইছি যেটা অনেক ফ্যামিলিতে পাওয়া যায় না, যেটা আমি পাইছি। আলহামদুলিল্লাহ আমার ভাইরে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। আমরা যেন ৩ ভাই যেন একসাথে থাকতে পারি, দুঃখে সুখে সব সময় আমরা যেন একসাথে থাকতে পারি, এটাই কামনা করি। আর কিচ্ছু না। অর্থ সম্পদ, ধন সম্পদ আজ আছে কাল নাই, কিন্তু ভাই তো থাকবে। ভাইয়ের টাকা বড় ম্যাটার না, ভাই থাকাটাই হচ্ছে বড়। ঠিক আছে, একটা কথা আছে না, ভাই বড় ধন রক্তের বাঁধন। যদি হয় কেমনে কয় না, আমি তো আসলে জানি না, তারপর যতটুকু জানি আর কি। ঠিক আছে, তো আমার ভাইদের জন্য ভালোবাসা থাকবে, সব সময় দোয়া থাকবে। আর আপনারাও দোয়া করবেন যেন আমরা ৩ ভাই সব সময় একসাথে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি। ধন্যবাদ।